আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওয়াইদুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালসে। আজকে আমরা মাইক্রোসফট অফিস 2007-এর লাইন স্পেস, তারপরে ইনডেন্ট, শর্টিং, শেডিং, বর্ডার এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো চলুন সরাসরি শুরু করি। আমরা প্রথমে ওপেন করছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আমরা এখানে কিছু লেখা লিখে নেই। তো এখানে আমরা আরও কিছু কপি করে পেস্ট করে নিচ্ছি। যেহেতু আমাদের লাইন স্পেস এই একটা লাইনের সাথে আর একটা লাইনের যে ফাঁকা আছে, এই ফাঁকাটাকে আমরা কম বেশি করে দেখব যে এটা আসলে কিভাবে কমানো বাড়ানো যায়। তো যার জন্য আমাদেরকে মাল্টি লাইন করে নিলাম। আচ্ছা, সিলেক্ট করলাম। এরপরে আমরা এখান থেকে দেখি আমার গ্যাপটা কতটুকু কমানো যায়। এখানে খেয়াল করুন, এই যে এইটা লাইন স্পেস, সে এখানে ক্লিক করুন। দেখুন এখানে ডিফল্ট হিসেবে টিক চিহ্ন দেয় 1.15। তো এইটা যদি আমি বাড়াইতে চাই, খেয়াল করুন এই যে 3, এখান থেকে আরও আপনি কাস্টম করতে পারবেন। এই যে আফটার 10, তো আমরা এখানেই দেখি। তারপরে অন আছে, জিরো। খেয়াল করুন এই যে আমি একদম কম, যেটি সর্বলোয়েস্ট করে দিয়েছিলাম, এজন্য এটা এরকম হয়েছিল। এখান থেকে আরও করা যাবে, আপনি কাস্টম করতে পারবেন। এটা হলো লাইন স্পেসের ব্যাপার। আরেকটা হলো ইনডেন্টের ব্যাপার। ইনডেন্ট এখানে দেখুন এই যে দুইটা অপশন আছে, একটা হলো ডিক্রিজ ইনডেন্ট আর একটা হলো ইনক্রিজ ইনডেন্ট। একটা স্পেস তৈরি করবে প্রতিবার, সিলেক্ট করার পরে প্রতিবার লাইনে একটা করে স্পেস তৈরি করবে। এটা যদি কমাতে চান আবার এখান থেকে ডিক্রিজ করে দিতে হবে। এখানে ইনক্রিজ, এটা বৃদ্ধি পাবে, ডিক্রিজে কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আরও এক বিষয় আছে, শর্টিংয়ে একটা টিউটোরিয়াল। দেখুন এখানে শর্টিং, আপনি এখান থেকে কি করবেন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, যেহেতু এখানে সবগুলো অক্ষরই একই, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এখানে খুব একটা বোঝা যাবে না। আমি এখানে ওয়েলকাম টু এই লেখাটা মাঝখানে একটা দিয়ে দিলাম, আর একটা লাইন আমি দিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট করছি, দেখুন এখানে A to Z, তো এখানে দিয়ে দিলাম অ্যাসেন্ডিং হবে। টেক্সট প্যারাগ্রাফ, এই টেক্সট হবে অ্যাসেন্ডিং। লক্ষ্য রাখুন এই যে এখানে চেঞ্জ হয়ে গেল। ওয়েলকাম এখানে যেহেতু অ্যাসেন্ডিংয়ে পড়ে, তো এটা যদি আবার এখানে আপনি এখানে ডিসেন্ডিং করে দেন, দেখুন এখানে এটা উপরেরটা যেটা শেষ অক্ষর দিয়ে শুরু, সেটা দিয়ে উপরে প্রথমে চলে আসছে। এই হলো বিষয়, শর্টিংয়ের বিষয়। আরেকটি বিষয় আছে হলো শেডিং। এখানে দেখুন এই যে একটা শেডিংয়ের একটা অপশন আছে, এখানে এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করবে পুরো প্যারাগ্রাফ, পুরো লাইনের জন্য। ঠিক আছে, দেখুন এখান থেকেও আমরা কালারের মতো এখানেও আমরা নিজেদের মতো করে কালার তৈরি করে নিতে পারবো। ওকে করে দিলে এখানে হয়ে যাবে, সেভ হয়ে যাবে, এটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এরপরে আরও একটা বিষয় আছে, দেখুন এখানে বর্ডারের একটা অপশন আছে। আপনি যদি বর্ডার দিতে চান, এখানে অনেক বর্ডার অপশন আছে। অল বর্ডার যদি দেন তাহলে এটা পুরোটা একটা বর্ডারের ভিতরে চলে আসবে। অথবা এখান থেকে আপনি যদি ইনসাইড আউটসাইড, নো বর্ডার, রাইট বর্ডার দিলে এই যে শুধু রাইটে বর্ডার হবে। এরপরে যদি লেফট বর্ডার দেন, টপ বর্ডার দিলে শুধু টপে বর্ডার হবে। লেখাটা যদি আমরা জাস্ট সেন্টার করি, এখন দেখুন ঠিক আছে। আপনি যদি চান যে উপরে নিচে দিবেন, উপরে নিচে বর্ডার দেওয়া যাবে এখানে। এখন আমরা যেহেতু টপে দিয়েছি, বটমে দিয়ে দিলাম এই দুইটা। ঠিক আছে, এই হলো বিষয়। খুবই সুন্দর বিষয়। আপনারা এগুলো প্রয়োজন, আপনি যখন আপনার ওয়ার্ডে লেখালেখি করতে যাইবেন তখন এই সবগুলো বিষয় দরকার হবে। তো এই জন্য এই বিষয়গুলো জেনে থাকা জরুরি। যাই হোক, আমরা পরবর্তীতে স্টাইল নিয়ে কাজ করব, ফরম্যাট এবং স্টাইল নিয়ে, এই যে ফরম্যাটগুলো নিয়ে কাজ করব।
ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।